দর্শক, হাট দেখেছেন কখনো? গ্রামের হাট। আজকে আমি সকালবেলা এসেছি নওগাঁ সদর উপজেলায় অবস্থিত কীর্তিপুর হাটে। এই কীর্তিপুর হাটে কিন্তু সেই সকাল থেকে অর্থাৎ ফজরের নামাজের আগ থেকে হাট অনুষ্ঠিত হয় এবং এই হাট চলে প্রায় রাত 9টা-10টা পর্যন্ত, অর্থাৎ সারাদিন ব্যাপী কিন্তু হাটের কার্যক্রম পরিচালিত হয়। যারা কৃষক রয়েছেন তারা কিন্তু খুব ভোরে জমি থেকে তাদের ফসল ওঠান এবং ফসল উঠিয়ে তারা কিন্তু এই হাট কিন্তু নিয়ে আসেন। বর্তমান সময়ে যারা বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, অর্থাৎ যারা যে কৃষকরা মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের সবজি চাষ করছেন, তারা কিন্তু বিকেলবেলা অর্থাৎ গতকাল বিকেলবেলা তারা কিন্তু মাঠ থেকে সবজি সংগ্রহ করেছেন এবং আজকে খুব ভোরে অর্থাৎ ফজরের নামাজের আগ মুহূর্তে তারা হাটে এসেছেন এবং হাটে এসে কিন্তু তারা তাদের সবজি বিক্রয় করেছেন। তো এখন পর্যন্ত বিক্রয় চলছে। আর যারা পটল, বিশেষ করে যারা পটল চাষ করেন, তারা কিন্তু সকালে জমি থেকে পটল উঠান এবং পটল উঠিয়ে তারা কিন্তু এইসব হাটগুলোতে নিয়ে এসে পটল বিক্রয় করে থাকেন। আমি যেখানে অবস্থান করছি এই জায়গাতে এটা মূলত কৃষকের বাজার। যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু কৃষক পর্যায় থেকে বিভিন্ন ধরনের সবজি কিনে নিয়ে এসে এখানে দোকান দিয়ে বসেছেন এবং এখান থেকে কিন্তু সারাদিন ব্যাপী এই সবজিগুলো খুচরা পর্যায়ে অর্থাৎ গ্রাহক পর্যায়ে তারা বিক্রয় করবেন। আমি বর্তমান সময়ে এই বাজার থেকে কথা বলছি, যেখান থেকে আসলে কৃষক যেখানে আসলে কৃষক থেকে সবজি কিনে তারা সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে বিক্রয় করে থাকেন। আর আমার পিছনে অর্থাৎ আমি যেখানে অবস্থান করছি এখান থেকে কিছু দূরে আসলে যারা কৃষক রয়েছেন, যারা কৃষি পণ্য জমি থেকে সংগ্রহ করে হাটে আসে বিক্রয় করে থাকেন, সেই জায়গাটি কিছু দূরে। আমি প্রথমে সেখানে যাব এবং গিয়ে কৃষকের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো যে বর্তমান সময় তারা সবজি তারা যে সবজি উৎপাদন করছেন, উৎপাদিত সবজি বাজার দর কেমন যাচ্ছে, লাভবান হতে পারছেন কিনা, আর বর্তমান সময়ে বাজারে সবজির দাম কেমন যায়। তো চলেন যাওয়া যাক সেই পাইকারি হাটে। দর্শক, এই মুহূর্তে আমি যেখান থেকে কথা বলছি এটি মূলত পাইকারি বাজার অর্থাৎ পাইকারি হাট। কৃষক এখানে মূলত কৃষক মাঠ থেকে সবজি উঠিয়ে নিয়ে এসে মূলত এখানে তারা বিক্রয় করে থাকেন এবং এখানে কিন্তু অসংখ্য পাইকাররা রয়েছেন এবং পাইকারদের পাশাপাশি কিন্তু এখানে অসংখ্য কৃষকও রয়েছে। তো এই নওগাঁ আমি যে অঞ্চল থেকে কথা বলছি এই অঞ্চলে কিন্তু অসংখ্য পটল চাষ এবং পটল চাষের পাশাপাশি কিন্তু অসংখ্য কাঁচামরিচ এবং লাউ তারা উৎপাদন করে থাকেন, কৃষকরা উৎপাদন করে থাকেন। কিন্তু পটল অন্যান্য সবজি যেগুলো রয়েছে, বিশেষ করে কাঁচামরিচ বা লাউ, এগুলো কিন্তু শুরুতেই বললাম তারা সকালবেলা অর্থাৎ গতকাল বৈকাল বা সারাদিন ব্যাপী তারা জমি থেকে এইসব সবজি সংগ্রহ করেছেন, বিশেষ করে মরিচ লাউ এইসব সবজি সংগ্রহ করেছেন। সংগত কারণে কিন্তু তারা খুব সকালে চলে এসেছেন এবং খুব সকালে এসে তারা এখানে বিক্রয় করেছেন। যারা পটল চাষি রয়েছে তারা পটল নিয়ে আসবেন বাজারে, তারা কিন্তু আসলে সকালে ফজরের নামাজের পর থেকে জমিতে পটল তোলা আরম্ভ করে এবং পটল তোলা শেষ হলে মূলত তারা এখানে এসে পটল বিক্রয় করবে। তো আমি যেখান থেকে কথা বলছি এখানে বর্তমান সময়ে মিষ্টি লাউ এবং কাঁচা মরিচ অধিক পরিমাণ লক্ষ্য করছি। তো আমি কিছু কাঁচা মরিচ বিক্রেতার সঙ্গে অর্থাৎ কৃষক, যেসব কৃষক কাঁচা মরিচ যেখানে বিক্রি করতে নিয়ে এসেছেন সেসব কৃষকের সঙ্গে কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করবো বর্তমান আজকের দিনে কাঁচা মরিচের দাম কেমন যাচ্ছে এবং বর্তমান সময়ে জমি থেকে তারা কতটুকু কাঁচা মরিচ সংগ্রহ করতে পারছেন। আপনি এখানে কাঁচা মরিচ নিয়ে আসছেন তাই না? জি জি জি, কাঁচা মরিচ নিয়ে আসেন, অন্য সবজি নিয়ে এসছেন এখানে? কাঁচা মরিচ নিয়ে আসেন, অন্যান্য তরকারি আরো আছে। আপনি এখানে কাঁচা মরিচ নিয়ে এসেছেন এখানে? আচ্ছা, কত কেজি কাঁচা মরিচ এখানে নিয়ে এসছেন? কাঁচা মরিচ এখানে আনছি কত মন দেড়েক হবে, দাম করছে মনে করেন যে 35, 38, 40 এরকম দাম করছে। আপনার যে কাঁচা মরিচের কোয়ালিটি, এটা কি মোটামুটি ভালো কোয়ালিটি কাঁচা মরিচ? না, এটা মনে করেন 2 নম্বর কোয়ালিটি। এটা আর যারা 1 নম্বর কোয়ালিটি যেগুলো কাঁচা মরিচ সেগুলোর দাম কেমন হচ্ছে? 1 নম্বর ওটা 50 টাকা কেজি পর্যন্ত গেল। 50 টাকা কেজি পর্যন্ত এখন পর্যন্ত বিক্রি হয়েছে? এখন হ্যাঁ, 50 পর্যন্ত বিক্রি হয়েছে। আর আপনার এই মরিচ বলছে 40-35 টাকা কেজি? 35-40 টাকা বলছে। আচ্ছা, এই মরিচ কত বিঘা জমি থেকে আপনারা এই মরিচ সংগ্রহ মানে 1.5 বিঘা, মানে 1.5 মনের মতো মরিচ কত বিঘা জমি থেকে? 10 কাঠা জমি দিয়েছি। 10 কাঠা জমি থেকে মরিচ উঠিয়েছেন। বর্তমানে যে দাম যাচ্ছে তাহলে কি আমরা সন্তুষ্ট? চূড়ান্ত মানে কষ্ট আমাদের হচ্ছে, কারণ এক ফাইল ওষুধ কিনতে গেলে 1 ফুট ওষুধ দিতে গেলে 400 টাকা খরচা। আরে 35 টাকা কেজি মরিচ বেশি কি হবে আমাদের? কোন আপনি তো 10 কাঠা মরিচ লাগিয়েছেন? হ্যাঁ, 10 কাঠা জমি থেকে মরিচ কিরকম উঠান?
সপ্তাহে 2 মণ, 2.5 মণ, 1.5 মণ বিভিন্ন মানের ফুলের খাত তো এক একবার এক এক রকম আর কি। এই বছর সর্বোচ্চ কত টাকা কেজি মধ্যে মরিচ বিক্রি করেছেন? 60-80 টাকা মধ্যে পেয়েছি। ওরকম দাম থাকলে কিছুটা লাভের, ওরকম দাম থাকলে একটু পড়তা হবে, আর এরকম তো দাম হয় তো কৃষক বাঁচবে না। আচ্ছা ঠিক আছে। তো আপনি মরিচ আরো দাম উঠতে পারে বলে আশা করছেন? অনেক ঝাল নষ্ট হচ্ছে, নষ্ট হলে দাম একটু উঠবে, মানে বৃষ্টি নষ্ট হচ্ছে, অনেক ঝাল মরে যাচ্ছে। আচ্ছা, আপনারা তো এখানে এই মরিচটা 40 টাকা কেজি করে বিক্রয় করছেন পাইকারের কাছ থেকে, পাইকারের কাছে। তো আমরা যখন ক্রেতা হিসেবে যখন আমরা কিনছি, তখন এই মরিচটা করে 40 টাকা কেজি বিক্রি করছে আমাদের কাছে। 40 টাকা কিলো, ওরা তো 80 টাকা 100 টাকা বেচবে, তো ওদের তো কিছু লাভ আছে, লাভ করতে হবে, মানে খুচরা আর কি। খুচরা পর্যায়ে এনারা যারা কিনতেছে মরিচ 40 টাকা কেজি ধরে, এরা আবার 100 টাকা কেজি ধরে বিক্রি করছে খুচরা পর্যায়ে। এরা তো এখানে বেচছে না ঝালেটা, এরা চলে যাচ্ছে ঢাকা চিটাগাং গেলে 100 টাকা কেজি করে বিক্রি, ওখানে 100 টাকা বিক্রি হবে। এখানে তো কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি 40 টাকা কেজি ধরে তারা আপনাদের কাছ থেকে মরিচ কিনছে, আপনারাই মরিচ উৎপাদন করছে, আর আমাদের খরচের দাম উঠছে না। খরচ যেন 2-3 বার হাত বদল করে সেই মরিচ চলে যাচ্ছে 100 টাকা কেজি ধরে। এখানে তো মোটামুটি একটা ভালো লেভেলের গাছ করছে। আমাদের কিছুই নাই, আমাদের মানে খায় পরে মানে কোনো মতে জীবনযাপন করা। এক ঢোক ওষুধ দিতে গেলে 400-500 টাকা খরচা হয় এক ঝালের ওষুধ। প্রতি সপ্তাহে ওষুধ দিতে হয়, সপ্তাহে একদিন তো ওষুধ দিতেই হবে সেটা। আর আপনাদের সপ্তাহে মরিচ কিরকম বিক্রি, কত টাকা বিক্রি করছেন? 1.5 মণ, 1 সপ্তাহ পর 1.5 মণ। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমি যেখান থেকে কথা বলছি এখানে কৃষক কিন্তু পটল বিক্রয় করছেন, অর্থাৎ এই জায়গাতে পাইকাররা পটল ক্রয় করে থাকেন এবং কৃষক মাঠ পর্যায়ে থেকে অর্থাৎ জমি থেকে পটল উঠিয়ে এনে এখানে মতো বিক্রয় করে থাকেন সেই সকাল থেকে। তো একটু আগে আমি যেখানে অবস্থান করছিলাম সেখানে মূলত কাঁচা মরিচ বিক্রয় চলছিল, মানে হাটের এক একটা জায়গায় এক এক ধরনের সবজি বিক্রয় হয়। আমাদের অঞ্চলটাতে মূলত কাঁচা মরিচ এবং পটল, পাশাপাশি ইদানিং যেহেতু লাউ অধিক আগে উৎপাদন হচ্ছে, তো আমাদের অঞ্চলের যে নওগাঁ সদরের আশেপাশের যেগুলো হাট, এগুলো হাটে কিন্তু মূলত এই কাঁচা মরিচ আর পটলই অধিক সংখ্যক বিক্রয় হয়ে থাকে। তো আমি যেখান থেকে কথা বলছিলাম সেখানে মূলত কাঁচা মরিচ বিক্রয় চলছিল, আর আমি বর্তমান সময় যেখানে অবস্থান করছি এখানে মূলত ব্যাপক আকারে পটল বিক্রয় চলছে। তো এখানে অসংখ্য কৃষক পটল নিয়ে এসেছেন এবং পটল বিক্রয় করছে। আমি এখানে একজন পটল বিক্রেতা কৃষকের সঙ্গে কথা বলবো, এবং যদি সম্ভব হয় সেক্ষেত্রে আমি যারা পাইকার রয়েছেন পাইকারের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনি তো পটল নিয়ে এসেছেন হাটে, তাই না? জি। আপনি কত বিঘা জমিতে পটল লাগিয়েছেন? না বেশি না, অল্প 10 কাঠা। 10 কাঠা জমিতে পটল লাগিয়েছেন? জি। আজকে কত মানে কেজি পটল বা কত মন পটল? 20 টাকা কেজি করে আমি বেচলাম। 20 টাকা কেজি করে বিক্রি করেন প্রতি কেজি পটল? জি। 800 টাকা মন। 800 টাকা মন? জি। কতখানি পটল নিয়ে এসেছেন? না, 45 কেজি। এটা কি প্রতি সপ্তাহে 45 কেজি? প্রতি সপ্তাহে নয়, কোনো সপ্তাহে 25 কেজি 30 কেজি, মানে পানি হচ্ছে তো পটল একটু কমে গেছে। জি। পটলের দাম আপনি কেমন লক্ষ্য করছেন? এই দামে কি আপনার স্বাচ্ছন্দ্য বোধ? না, স্বাচ্ছন্দ্য বোধ নয়। পটল কমে হলে 40 টাকা হতে হবে। 40 টাকা কেজি হলে আপনার লাভের সম্মুখীন হবে। জি জি। কিন্তু এখন বর্তমানে 20 টাকা কেজি বিক্রয় করছেন? জি। এবছর সর্বোচ্চ কত টাকা পর্যন্ত কেজি বিক্রি করছেন? সর্বোচ্চ পেয়েছি আমি 60 টাকা। প্রথম 2 হাত প্রথম থেকে 60 টাকা কেজি পর্যন্ত বিক্রি করছেন। 40 এখন 20 টাকা কেজি, 20 টাকা 14 টাকা কয়েকদিন আগে, 14-12। আস্তে আস্তে দাম কমছে তো। জি। তো আপনাদের পটল উৎপাদন করতে খরচ কেমন পড়ছে? অনেক খরচ। পটলের বিঘা প্রতি আপনার পার বিঘায় কমে হলো 50,000 টাকা খরচ, 50-60,000 টাকা খরচ। প্রতি সপ্তাহে আড়াই বাদে সেটা। প্রতি সপ্তাহে ওষুধ স্প্রে করতে হয় আপনাদের? হ্যাঁ, ওষুধ তো আছে, ওষুধ স্প্রে করতে হয়। প্রতি সপ্তাহে কমে হলো আপনার 4 ধরনের ওষুধ, আপনার 1000 টাকা লাগে। প্রতি সপ্তাহে 1000 টাকা ওষুধ স্প্রে করার বিক্রয় হচ্ছে তারও একটু বেশি হচ্ছে আর কি, মানে 15,000-15,000 এরকম টাকা বিক্রি হচ্ছে। জি। মানে পটলের দাম বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আপনার লাভবান আশাবাদ রাখতেছেন? জি জি, এই আশায় আছি আমরা। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমি এখন অবস্থান করছি লাউয়ের আড়তে, অর্থাৎ মিষ্টি লাউয়ের আড়তে বর্তমান সময়ে কথা বলছি। আমাদের অঞ্চলে কিন্তু অর্থাৎ নওগাঁ সদরের এই কীর্তিপুর আশেপাশের অঞ্চলে কিন্তু পটল মরিচের পাশাপাশি অসংখ্য মিষ্টি লাউ উৎপাদন করে থাকেন কৃষক। তার ধারাবাহিকতায় কিন্তু কৃষক মিষ্টি লাউ জমিতে উৎপাদন করেছেন এবং এই মিষ্টি লাউ গুলি খুব সকালে তারা এখানে এসে বিক্রি করেছেন। কারণ মিষ্টি লাউ জমি থেকে সংগ্রহ করেন তারা আগের দিনে। আমি আজকে শুক্রবারে কথা বলছি, বৃহস্পতিবার বিকেল বা বৃহস্পতিবার দুপুর থেকে তারা দুপুর থেকে জমি থেকে লাউ সংগ্রহ করা শুরু করেছেন।
এবং লাউ সংগ্রহ করে কিন্তু খুব সকালে অর্থাৎ ফজরের নামাজের দিকে বা ফজরের নামাজের আগ মুহূর্তে কিন্তু তারা এই লাউয়ের আড়াটা লাউ নিয়ে চলে আসেন এবং এসে তারা কিন্তু লাউ বিক্রয় করে থাকেন পাইকারের কাছে। তো আমি আমার ঘরেতে এখন প্রায় 8টা বেজে গিয়েছে, সঙ্গত কারণে এই লাউয়ের আড়তে যারা লাউ নিয়ে এসেছিলেন তারা এখানে নেই, যার কারণে তাদের সঙ্গে কথা বলা আমার সম্ভব হচ্ছে। তবে লাউ যে ক্রয় করেছেন তার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো তিনি কত টাকা কেজি ধরে লাউ ক্রয় করলেন এবং এই লাউগুলো তারা কোথায় পাঠাবেন। আপনি কি লাউ ক্রেতা? হ্যাঁ, মানে কৃষক পর্যায় থেকে লাউ ক্রয় করেছেন? হ্যাঁ। আপনার কয়টার দিক থেকে লাউ ক্রয় করা শুরু করেন এখানে? একবার সকাল থেকে, সূর্য ওঠার আগের থেকে। মানে ফজরেরও আগে থেকে? না, ফজরের পর থেকে। ও, মানে ফজরের পর থেকে আপনি এখানে লাউ ক্রয় করা শুরু করেন? হ্যাঁ। তো আজকে কত টাকা কেজি করে লাউ ক্রয় করলেন? 24 থেকে শুরু করে 27 টাকা পর্যন্ত। এই লাউগুলো আপনি কোথায় পাঠাবেন? এটা বিভিন্ন জায়গায় যাবে, রাজশাহীতে যাবে, বগুড়া ডিস্ট্রিক্টে যাবে, বিভিন্ন জেলায় যাবে। আপনার হাতে কি আরো খুচরা ব্যবসায়ী রয়েছে যাদের কাছে আপনারা পাঠাবেন? হ্যাঁ, হ্যাঁ। এগুলো লাউ কি আসলে মানুষের খাওয়ার জন্য? তো অবশ্যই, মানে সব লাউ কি আসলে বাজারে যাবে না কিন্তু ফ্যাক্টরিতেও যাবে? না, সব বাজারে যাবে, ফ্যাক্টরিতে লাউ চলে না। ফ্যাক্টরি গেলে শুধু বাজারে যাবে? সব বাজারে, মানুষই খাবে। আপনি প্রতি হাটে কিরকম পরিমাণে লাউ আপনি কি শুধু লাউ ক্রয় করেন? আমি শুধু লাউ ক্রয় করি। কত মন বা কত টন লাউ ক্রয় করেন? ধরেন যে আজকে 4 টনের মতো কিনছি, 4 টন 5 টন কাঠি যেরকম চাই সেরকম আমার কিনতে হয়। মানে আপনাদের খুচরা পর্যায়ে লাউ, মানে যেটা খুচরা বিক্রেতা রয়েছে? না, আমি খুচরা বিক্রি করি না, আমি কমিশনে ব্যবসা করি। কাঠি আমার আছে, সেই অনুযায়ী যার কতগুলো লাগবে আমি সেই অনুযায়ী। আপনি হাট থেকে ক্রয় করে আর এক পার্টিকে দেন, সে আবার যায় খুচরা পর্যায়ে বিক্রি করে। তো আপনি কি শুধু কীর্তিপুর হাট থেকে লাউ ক্রয় করেন না অন্য হাট থেকে? কীর্তিপুর আছে, তেঁতুলিয়া আছে, মানে প্রত্যেক দিনে লাউ ক্রয় করেন আপনি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে আজকে 4 টন লাউ ক্রয় করেছেন। হ্যাঁ। এখানে আপনার ধারণা অনুযায়ী কত লক্ষ টাকার ব্যবসা হয় প্রতি হাটে? এটা ধরেন যে মোটামুটি ধরেন যে 10 টন আমদানি যদি হয় তাহলে 10,000 টাকা কামাই হবে প্রত্যেক পার্টি মিলে, সবাই মিলে। মানে কেজি প্রতি 1 টাকা তার কমিশন। মানে প্রত্যেক পার্টি 1 কেজি লাউ বিক্রি করে 1 টাকা করে লাভ করে? হ্যাঁ। মানে এখানে মোটামুটি কত লক্ষ টাকার বেচা বিক্রি হয় প্রতি হাটে? 8-10 লক্ষ টাকা হবে না লাউ বিক্রয়? মোটামুটি 8-10 লক্ষ টাকা হবে। মানে প্রতি হাটে 8-10 লক্ষ টাকা লাউ বিক্রয় হয়? এখন আরো বেশি হবে। তো আচ্ছা, মানে ডাবল শুরু, মানে এখন বর্তমানে লাউ এখন শুরু, পর্যায়ে আরো বেশি হবে। পটল মরিচের কত যদি জিজ্ঞেস করি সেক্ষেত্রে সেগুলো কিরকম কত লক্ষ টাকার বেচা বিক্রি হয়? পটল ওই রকম এখানে গাড়ি লোড হয়, 2-4 গাড়ি লোড হয় পটল মরিচ। ওই যে ওই সামনে, মানে যদি আমি সব মিলাই ধরে গেলে প্রায় 50 লক্ষ টাকার মোটামুটি। হ্যাঁ, বেশি হবে 50 লক্ষ বা প্রায় 1 কোটি টাকা। 1 কোটি টাকার মতো এই হাটে প্রতি সপ্তাহে 1 কোটি টাকার মতো বেচা বিক্রি হয়। আরেকবার মানে আপনাদের পার্টি রয়েছেন, এরা কতজন এখানে কাজ করে? এখানে মোটামুটি আমরা আরবদার হিসাবে যারা কাজ করি, মোটামুটি ধরেন যে প্রত্যেকটা দলের মধ্যে 4-5 জন আছে। মানে মোটামুটি সব মিলে প্রায় 40-50 জন নিয়োজিত, আর সব মিলে লেবার পত্র ধরে 100 জন এখানে কাজে নিয়োজিত। মানে আজকে কীর্তিপুর হাটে এসেছেন, মানে কীর্তিপুর হাট নিয়ে আপনারা বাস্তবে কোথাও যাওয়ার সুবিধা নেই? এরকমই মানে প্রতিদিন বিভিন্ন হাটে আপনারা যান। তো আপনাদের মোটামুটি আপনাকে সন্তুষ্ট এই হাটে বেচা বিক্রি করে বা কিনা বেচা করে? হ্যাঁ, আমরা সন্তুষ্ট। আমার কৃষক কি সন্তুষ্ট? কৃষকও সন্তুষ্ট। এবার লাউয়ের দাম বেশি, লাউয়ের দাম বছরের থেকে এবার এই সময় অনেক সময় কৃষক অভিযোগ করে যে আপনারা লাউ বা অন্যান্য সবজি, আপনার কথা বলছি না, যে এখানে মাঠ পর্যায়ে সবজি তারা ক্রয় করছেন, যে আপনারা হয়তো ক্রয় করছেন 20 টাকা 30 টাকা, কিন্তু আবার এই সেম পণ্য যখন ঢাকাতে চলে যেত তখন সেটার দাম হয়ে যাচ্ছে 100 টাকা বা 120 টাকা কেজি করে। এত বৃহৎ একটা গ্যাপ কেন? এটা ঘটনা হলো এখানে 25 টাকা 25 টাকা 28 টাকা কেজি করে গাড়ি লোড দিয়ে গাড়ি ভাড়া কেজিকে 4 টাকা 5 টাকা খরচা হয়। আর আপনার যে পর্যায়ক্রমে যেটা বিক্রি করে, ধরেন একটা লাউ 5 কেজি ওজন, এখন কেউ নিবে হলো 250 গ্রাম, 1/2 কেজি। তাহলে ওখানে যে লাউটা কাটলে লাউয়ের ঘাটতি হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য দাম নির্ধারণ করে, তাদের খরচা আছে, ঘর ভাড়া আছে, আরো আংশিক খরচ আছে, লেবার।
চাষিদের জন্য আর এই ঘরটি ভালো না, আমি লাভের কথা শুধু বলছিলাম, অন্যান্য সবজির কথা বলছি যে আপনার কৃষক থেকে যে টাকায় ক্রয় করা হয়, মানে ক্রয় করেন পাইকাররা, তারা আবার পর্যায়ক্রমে হাত বহন হতে হতে যখন ঢাকা বা রাজশাহীতে যখন যায়, সেই পণ্যই আবার দেখা যাচ্ছে যে তারা 20 টাকাতে কিনে নিয়ে সেই পণ্য 60 টাকা 70 টাকা 80 টাকা পাইকারি বাজারে হয় না। এখানে ঢাকার কোন আর রাজশাহী কোন যেখানে পাইকারিতে হয়, পাইকারি যে বাজারটা ধরেন যেখানে 30 টাকা লোড হয়েছে, এটা কথা সব মিলে 30 টাকা লোড হয়েছে, খরচ 30 টাকা পড়ছে, সেখানে 32 টাকা বিক্রি হচ্ছে। আমাদের খালি এটা না, আমরা তো মালটা বড় নিজ মুকাম নিজেও কিছু কিছু মাল দিই, তো কোনো কোনো সময় মাল দিই, সেখানে বিক্রি হচ্ছে আজকে বিগত 28 টাকা 30 টাকা কেজির দরে পাইকারি বিক্রি হচ্ছে। এখন খুচরা পর্যায়ে যায় এই এই জিনিসগুলোর দামগুলো হয় যাচ্ছে বেশি। ওনারা syndicate করছে। হ্যাঁ। মানে ওনারা আপনাদের কাছ থেকে 30 টাকা কেজি করে কিনে, আমাদের হাত নেই। আপনাদের কাছ থেকে 30 টাকা বা 40 টাকা করে কিনে ওরা আবার বাড়াই দিচ্ছে। এখান থেকে আপনারা ঢাকাতে পৌঁছায় দিচ্ছেন, ঢাকার খুচরা যারা ব্যবসায়ী রয়েছেন তারা তারা আবার দাম নির্ধারণ করছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কৃষকের পাইকারি হাট থেকে আমি এখন বর্তমান সময়ে অবস্থান করছি কৃষকের খুচরা বাজারে, অর্থাৎ আমি যেখানে কথা বলছি সেখানে মূলত যেগুলো সবজি রয়েছে, সবজি থেকে শুরু করে আরো নিত্য প্রয়োজনীয় যেগুলো পণ্য রয়েছে, এই পণ্যগুলো খুচরা পর্যায়ে ক্রেতাদের কাছে তারা যারা ব্যবসায়ী যারা রয়েছে তারা বিক্রি করে থাকেন। এখানে যেগুলো সবজির দোকান রয়েছে, এই সবজিগুলো মূলত তারা যে আমি পাইকারি বাজারে আমরা অবস্থান করছি, ওই পাইকারি বাজার থেকে তারা মূলত কৃষকের কাছ থেকে, পাইকারি বাজারে মূলত কৃষকের কাছ থেকে তারা কিনে নেন এবং সেখান থেকে এসে খুচরা বাজারে তারা কিন্তু ক্রেতা পর্যায়ে বিক্রি করে থাকেন। এখানে পান সুপারি থেকে শুরু করে যেগুলো নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে সেগুলো সবজি তারা কিন্তু এখানে বিক্রয় করছেন। পাশাপাশি পুকুর হাটে কিন্তু মাছের আড়ত রয়েছে এবং একটি মাছেরও পাইকারি বাজার। যারা পুকুর মালিক রয়েছেন বা যারা দিঘি মালিক রয়েছেন তারা কিন্তু এখানে এসে পাইকারি দরে মাছ বিক্রি করে থাকেন এবং পাইকাররা এখান থেকে মাছ কিনে দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার পাশাপাশি কিন্তু এখানে তারা খুচরা পর্যায়ে মাছ বিক্রি করে থাকেন। সেখানে অনেক কোলাহল এবং সেখানে গেলে আমার গা ভরে যেতে পারে, সম্মত কারণে সেখানে আর গেলাম না। মূলত আমি কৃষকের পাইকারি হাট দেখানোর চেষ্টা করেছি। পাশাপাশি এখানে খুচরা বাজারে খুব বেশি দেখানোর মতো কিছু নাই, কারণ আপনারা বাজারে যেভাবে পণ্য ক্রয় করেন এভাবে এখানে সেভাবে কিন্তু পণ্য ক্রয় চলছে। অর্থাৎ যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু খুচরা পর্যায়ে এসে পণ্য ক্রয় করছে। পাশাপাশি এখানে কিন্তু মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম রয়েছে, বিশেষ করে গ্রামের যারা কৃষক রয়েছেন এবং গ্রামের মহিলারা যারা রয়েছেন তারা যেসব পণ্য ব্যবহার করে থাকে, বিশেষ করে বাঁশের তৈরি যেসব পণ্য ব্যবহার করা থাকে সেসব পণ্য কিন্তু এখানে রয়েছে। বর্তমান সময়ে প্লাস্টিকের প্রাধান্যতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে এবং সিলভারের প্রাধান্যতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। সংগঠনের কারণে এসব পণ্যের কদর কিন্তু প্রতিনিয়ত কমছে। যেমন এখানে বাঁশের ডালা লক্ষ্য করছেন, তো বাঁশের তৈরি ডালা, তো বাঁশের তৈরি ডালা কিন্তু বর্তমান সময় দেখা যায় না বললেই চলে, কারণ বর্তমান সময়ে প্লাস্টিক বা সিলভার এসে এগুলোর মার্কেট দখল করে নিয়েছে। সংগঠনের কারণে কিন্তু বর্তমান সময়ে এসব পণ্য আর দেখা যায় না। পাশাপাশি যেগুলো ঝাড়ু লক্ষ্য করছেন এগুলো কিন্তু আসলে নারকেল গাছের পাতায় যে খিল থাকে সেই খিল থেকে তৈরি ঝাড়ু, এগুলো ঝাড়ু কিন্তু আসলে বর্তমান সময়ে দেখা যায় না বললেই চলে। এগুলো ঝাড়ু আসলে গ্রামের হাটগুলোতে বর্তমান সময় লক্ষ্য করা যায় এবং কালের বিবর্তনে হয়তো একটা সময় দেখা যাবে যে সব ঝাড়ু বা এসব ডালার ব্যবহারই হচ্ছে না। পাশাপাশি কিন্তু এখানে গাছ বিক্রেতা রয়েছেন, অসংখ্য নার্সারি মালিক রয়েছেন, তারা কিন্তু নার্সারি মানে যারা নার্সারিতে গাছ চাষ করেন, গাছের চারা উৎপাদন করেন, তারা কিন্তু এখানে তাদের নার্সারি থেকে গাছের চারা উঠে নিয়ে এসে এখানে থেকে তারা কিন্তু খুচরা পর্যায়ে বিক্রি করছেন। এখানে ফলজ বনজ এবং ঔষধি গাছ রয়েছে এবং তারা কিন্তু এখান থেকে উন্নত গাছ বিক্রি করছে। তো কীর্তিপুর হাটের এখান থেকে আমি ভিডিও শেষ করছি। আর কীর্তিপুর হাটে যদি বৈকালের দিকে আসেন তাহলে বৈকালে কিন্তু কীর্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন পশু পাখির পাশাপাশি বিভিন্ন পাখি হাঁস মুরগির পাশাপাশি কিন্তু গরু ছাগলের হাটও বসে সপ্তাহে একদিন শুক্রবারে। আর এই আমি যেখানে যে কথা বলছি এখানে মূলত সকাল থেকে হাট আরম্ভ হয়, চলে রাত 8টা 10টা পর্যন্ত। এখানে মধ্যে ভিডিও শেষ করতে ভিডিও সকাল 10টা। ধন্যবাদ।